আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনা যেন এখন ইউরোপের রাজা, দ্য কামব্যাক কিং। কোচ হ্যান্সি ফ্লিকের নিজের দেওয়া কথা রেখেছেন তিনি এবং এখন দেখা যাচ্ছে বার্সেলোনার এক নতুন রূপ। গত ২৬শে নভেম্বর চেলসির কাছে ৩-০ গোলে পরাজয়ের পর বার্সেলোনার শিবিরে যখন শঙ্কার কালো মেঘ জমেছিল, তখন কোচ হ্যান্সি ফ্লিক একটি সাহসী প্রতিশ্রুতি দিয়েছিলেন ভক্তদের উদ্দেশ্যে। কোচ হ্যান্সি ফ্লিক বলেছিলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, খুব শীঘ্রই আপনারা এক ভিন্ন বার্সেলোনাকে দেখতে পাবেন। কোচ হ্যান্সি ফ্লিকের সেই কথা যে স্রেফ সান্ত্বনা বাণী ছিল না, তার প্রমাণ বার্সেলোনার পরবর্তী ম্যাচগুলোর ফলাফল। চেলসি বিপর্যয়ের পর থেকে বার্সেলোনা যেন একটি উইনিং মেশিনে পরিণত হয়েছে। একে একে সবগুলো দলকে মাটিতে মিশিয়ে জয় ছিনিয়ে নিয়ে এসেছে বার্সেলোনা। চলুন সাম্প্রতিক তথ্য এবং পরিসংখ্যানের আয়নায় বার্সেলোনার এই পরিবর্তনটি দেখে নিই। বার্সেলোনা তৈরি করেছে এক অদম্য জয়ের ধারা। চেলসি ম্যাচের পর বার্সেলোনা টানা সব প্রতিযোগিতায় দাপট দেখিয়েছে। সর্বশেষ ৭টি ম্যাচেই জয় পেয়েছে বার্সেলোনা। চলুন দেখে নেই সর্বশেষ ৭টি ম্যাচে বার্সেলোনার স্কোর লাইন। বার্সেলোনা অ্যালাভেসকে লা লিগার ম্যাচে ৩-১ গোলে পরাজিত করেছে। পরবর্তীতে বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদের মতো বিশ্বসেরা দলকে ৩-১ গোলে পরাজিত করেছে, যেটা প্রমাণ করেছে বিগ ম্যাচে কোচ হ্যান্সি ফ্লিকের ট্যাকটিক্যাল শ্রেষ্ঠত্ব। পরবর্তীতে বার্সেলোনা রিয়াল বেতিসকে ৫-৩ গোলে বিধ্বস্ত করেছে। হাই স্কোরিং থ্রিলারে নিজেদের আক্রমণাত্মক শক্তির এক প্রদর্শনী ছিল এই ম্যাচ। পরবর্তীতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্ট দলকে ২-১ গোলে পরাজিত করে বার্সেলোনা, এবং এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয়। পরবর্তীতে লা লিগায় ওসাসুনাকে ২-০ গোলে পরাজিত করে বার্সেলোনা। ক্লিন শিট রেখে জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। এরপরে কোপা দেল রে ম্যাচে গুয়াদালাজারা কাপকে ২-০ গোলে পরাজিত করে বার্সেলোনা। আর সর্বশেষ বছরের শেষ লিগ ম্যাচে ভিয়ারিয়ালকে তাদেরই মাঠে ২-০ গোলে পরাজিত করেছে বার্সেলোনা।